এবছর মহাকুম্ভে আমিও পৌঁছে গেছিলাম। তো নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালো আছি। দেখতে থাকো আমার এই ভিডিওটা, আর আমার ডিটেলস জার্নি সম্পর্কে আমি তোমাদেরকে বলবো কী হয়েছিল না হয়েছিল। তো আগের ভিডিওগুলোতে, হামতাবাসের ভিডিওগুলোতে তোমরা প্রচুর ভালোবাসা দিয়েছো, আর আমি সেটা তো বলেছিলাম যে আমার যে পুরনো জার্নিগুলো আছে কিছু কিছুভাবে আমি তোমাদেরকে বলবো ডিটেলসে তখন কী হয়েছিল না হয়েছিল। তো সেটারই আমি জার্নিটা আমি তোমাদের সামনে তুলে ধরছি। তো এই সিচুয়েশানটা ছিল আমার কাছে অত্যন্ত কষ্টও ছিল, অনেকটা ভালোও ছিল, অনেকটা আনন্দও ছিল। তো তার মধ্যে আমি পৌঁছে গেছিলাম মহাকুম্ভে। আমার এই সময় সেরকমভাবে প্ল্যানিং ছিল না আমি মহাকুম্ভে যাব বলে, সেরকম টিকিটও কাটা ছিল না আগের থেকে। তো আমি জেনারেল টিকিট কেটে আমি পৌঁছে গেছিলাম। আর রিলসে বা সোশ্যাল মিডিয়ায় যেরকমভাবে দেখছিলাম প্রচুর ভিড়, ট্রেনে পৌঁছানো যাচ্ছে না, অনেকটা হেঁটে হেঁটে মানুষকে পৌঁছাতে হচ্ছে 25-30 কিলোমিটার। তো আমার সাথে সেরকম কিছুই হয়নি, আমি রীতিমতো ঠিকঠাকভাবে পৌঁছেও গেছিলাম। আর অতটা হাঁটতেও হয়নি, মোটামুটি আমি 5-7 কিলোমিটার মতো হেঁটেছিলাম। আর পৌঁছেও গেছিলাম সঙ্গম দুয়ারে। রীতিমতো সঙ্গমে গিয়ে আমি স্নান করেছি, আর সেখান থেকেই আবার ঠিকঠাক মতো বাড়িতেও ফিরেছি। সেভাবে কষ্ট হয়নি, হয়তো এটা ভগবানের অশেষ কৃপা ছিল যে আমি ঠিকঠাক পৌঁছেও গেছিলাম, আবার ঠিকঠাক বাড়িও ফিরে এসেছি। সেরকম কোনো কষ্ট হয়নি আমার কাছে। তো অনেকে আবার বলছিল যে তুই যাচ্ছিস, পাপ করেছিস, হয়তো তার জন্যই যাচ্ছিস। আমার মনে হয় না, এখানে কোটি কোটি মানুষ এসেছিলো সারা ভারত থেকে। একটা অদ্ভুত একটা যেটা বলে বোঝানোর মতো নয়, একটা অদ্ভুত একটা স্মৃতি, অদ্ভুত একটা অনুভূতি। সেটা যারা গেছে তারাই হয়তো জানে। আর আমার মনে হয় না যে একটা ডুব দিলেই আমি যে পাপ করেছি সেটা আমি পূর্ণ হয়ে যাচ্ছে, সেরকম কিছুই নয়। তুমি সারা জীবন তুমি যেমন কাজ করবে, তোমার যেমন ফল, সেরকমই তুমি ফল পাবে। ভালো কাজ করলে ভালো ফল পাবে, খারাপ কাজ করলে খারাপ ফল পাবে। তো আমি জানি না আমি ভালো করেছি না খারাপ করেছি, তবে আমি যেটুকু জানি আমার মন থেকে আমি বিশ্বাস করি আমি কখনও কারোর খারাপ চাইনি বা করতে চাইও না। নিজের যেটুকুনি আছে, যতটা আছে সেটুকু নিয়েই আমি ভালো থাকতে চাই এবং ভালো থাকতে চাইছি। তো অবশেষে আমি সঙ্গমে একটা ডুবো দিয়েছিলাম, দিয়ে রীতিমতো আবার ভালোভাবেই বাড়ি পৌঁছে গেছিলাম। প্রচুর ভিড় ছিল এই জায়গাটায়। আর আমরা যখন গেছিলাম বসন্ত পঞ্চমীতে, তার কিছুদিন আগে এখানে শুনেছো তোমরা মৌনি অমাবস্যাতে একটা ভয়াবহ কাণ্ড ঘটেছিল, অনেক মানুষ মারা গেছিলো। সেই জায়গাটাতে আমি ছিলাম। আর একটা অদ্ভুত ফিল হচ্ছিলো যে আমি যেখানে দাঁড়িয়ে আছি, এই জায়গাটা কিছুদিন আগে, 2 দিন আগে এখানে একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছিল। কিন্তু আমি যখন গেছিলাম মোটামুটি ভিড়টা অতটাও ছিল না। আর আমি সঙ্গমে পৌঁছেও গেছিলাম, সঙ্গমেই আমি স্নান করেছি, ভাগ্যটা ভালো ছিল এবং আমি বাড়িও ফিরে এসেছি। আর সেই সিচুয়েশানটা আমি জানি কীরকম ছিল আমার পক্ষে। সেরকমভাবে প্ল্যানিং ছিল না, হঠাৎ করেই আমার চলে আসা ছিল মহাকুম্ভে। তো পুরোপুরি জার্নিটা ঠিকঠাকই ছিল। তো তোমরা সবাই ভালো থেকো, দেখা হচ্ছে অন্য একটা ভিডিও নিয়ে। গুড বাই বন্ধুরা।